আর ডি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজ আমরা ষষ্ঠ শ্রেণী বঙ্গ আমার জননী আমার এই ছড়াটির পরীক্ষা নিয়েছিলাম আগের দিন। পরীক্ষাটার উত্তর আজকে সমাধান করব। যারা যারা এখনও বঙ্গ আমার জননী আমার এটার পড়ার ও প্রশ্ন উত্তরের ভিডিও দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসো তাড়াতাড়ি। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি প্রশ্নের উত্তর। বঙ্গ আমার জননী আমার এর প্রশ্ন ছিল, 1 ঘন্টা সময় ছিল, ফুল মার্কস ছিল 40 নাম্বার। আরটি ক্লাসরুম থেকে এটা দেওয়া হয়েছিল, ক্লাস 6। মায়ের কেস, যারা যারা রুক্ষ করেছো 1 যোগ করো। কাকে প্রণাম করে অর্ধজগৎ, যারা যারা বুদ্ধ করেছো তারা 1 যোগ করো। একদা ড্যাশ যাহার কীর্ত ছাড়িল গান্ধার হতে জলধি শেষ, অশোক, যারা যারা করেছো 1 যোগ করো। মানুষ আমরা নহিত মেষ, যারা যারা করেছো তারা 1 যোগ করো। আমরা ঘুচাবো মাতর দৈন্য, যারা যারা করেছো 1 যোগ করো। শূন্যস্থান পূরণ আছে পরেরটা আছে উদিল যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মোক্ষদ্বার, উদিল, যারা যারা করেছো তারা 1 যোগ করো। যাদের উত্তর 2-2 বিজয় সেনানী তারা 1 যোগ করো। 2-3 যাদের উত্তর নিমাই আর কণ্ঠে তারা 1 যোগ করো। 2-4 যাদের যাদের উত্তর মেঘ তারা 1 যোগ করো। 2-5 যারা যাদের উত্তর দেশ তারা 1 যোগ করো। উত্তর দিতে হবে। জননী ও ধাত্রী শব্দের অর্থ, যারা যারা মা করেছো জননী শব্দের অর্থ, ও যিনি ধাত্রী শব্দের অর্থ যিনি ধারণ করেন, যারা যারা করেছো তারা 1 যোগ করো। দেশ মাতার মাতৃ কেশ ও বেশ কেমন, কেশ রুক্ষ ও বেশ মলিন। যারা যারা এই দুটো প্রশ্নে একটা ঠিক করেছো, ধরো একটা ভুল করেছো, তাদেরকে বলছি তারা পুরোটাতে কোন নাম্বার না দিয়ে তারা করবে 1-2 যোগ করবে। 1-2 মানে হাফ নাম্বার। 3-3 কে লঙ্কা জয় করেছিল, উত্তর হবে বিজয় সেনানী, যারা যারা করেছো তারা 1 যোগ করো। ন্যায়ের বিধান, যারা যারা রঘুমণি উত্তর করেছো তারা 1 যোগ করো। নবীন শব্দের অর্থ, যারা যারা নতুন করেছো তারা 1 যোগ করো। উদিল যেখানে বুদ্ধ আত্মা মুক্ত, বুদ্ধ কোথায় কেন উদয় ঘটেছিল, এটা যারা যারা করেছো উত্তর ভারতবর্ষে অহিংসা ও সেবার মন্ত্রে মানুষকে উদিত করার জন্য ভারতবর্ষে বুদ্ধ আত্মা উদয় হয়েছিল, এটা যারা যারা করেছো তারা 1 যোগ করো, অথবা গার্জেনকে দেখিয়ে নাম্বার যোগ করবে। আমরা ধন্য, কেন ধন্য, উত্তর আমরা বলতে বঙ্গ জননীর 30 কোটি সন্তানের কথা বলা হয়েছে। একদা কৃতি সন্তানদের রক্ত আজও আমরা শিকার প্রবাহত, এবং আমরা সেই দেশকেই আমরা ধন্য। যারা যারা এটা করেছো অথবা গার্জেনকে দেখিয়ে নেবে, প্রশ্ন উত্তর আমি বলতে পারছি না, ঠিক হলে 2 মার্কস যোগ করবে। তারপর আছে কবি কথায় কার ললাটে আবার কি শোভা পাবে, কবির কথায় পরাধীন দেশ জননী পরাধীনতার সংকর মোচিত হয়ে স্বাধীন ললাটে নতুন সূর্য শোভা পাবে। যারা যারা এটা করেছো তারা 2 মার্কস যোগ করো। গার্জেনদের দেখিয়ে 2 মার্কস যোগ করো ঠিক হলে। দেশকে কি নামে ডাকা হয়েছে কবিতায়, বঙ্গ আমার জননী আমার কবিতায় কবি দেশকে বঙ্গ জননী, ধাত্রী, মা, দেবী, স্বর্গ প্রভৃতি নামে ডাকে। যারা এটা করেছো তারা 2 মার্কস যোগ করো। অন্য কিছুভাবে লিখলে গার্জেনকে দেখিয়ে 2 মার্কস যোগ করবে। মায়ের বেশ মলিন ও কেশ রুক্ষ কেন, দেশ যখন পরাধীন বিদেশি শাসক ইংরেজদের শাসনে শোষণ দেশ জননী তখন জিতা, তার মাত্রা বেশ মলিন ও কেশ রুক্ষ। উত্তর দিতে হবে, এগুলোর মার্কস 5 আছে। তোমরা এই প্রশ্নটার উত্তর কবিতাটি নিজের ভাষায় লেখো। এটার উত্তর হচ্ছে কবিতার প্রশ্নের মধ্যে 9-4টা এটার উত্তর হবে।
আমার উত্তরের ভিডিওতে এটার ভিডিও দেওয়া আছে, ওখানে গিয়ে উত্তরটা দেখে নেবে। স্বাধীনতা দিবস সম্পর্কে বন্ধুকে চিঠি লেখো, এটা নিজের ভাষায় লিখবে। প্রথম ব্যাকরণগত প্রশ্নে শুষ্কতা ছিল, উত্তর হবে শুষ্ক। বিশেষণ ছিন্ন, বিশেষ্য রূপ হচ্ছে ছিন্নতা, বিশেষ্য রূপ হচ্ছে দেশ, বিশেষণ রূপ হচ্ছে দেশি, বিশেষণ আছে এখানে বিজয়ী, উত্তর হতো বিজয়। মলিন আছে এখানে মলিনতা। এখানে প্রতিটার মার্কস এক এক করে দেওয়া আছে, যতগুলো পারবে ততগুলো এক যোগ করবে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর কে কত মার্কস পেলে আমাকে কমেন্টে জানাবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। আর ইনস্টাগ্রামে যারা যারা এখনও ফলো করোনি তারা আমাকে ফলো করে দেবে।